অদৃশ্য ভাড়াটিয়া। নতুন সংসার শুরু করতে শহরের এক পুরনো এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেয় রাহুল ও মুনা। 3 তলার মাঝারি সাইজের এই ফ্ল্যাটটির ভাড়া ছিল তুলনামূলকভাবে কম, আর ভিতরে ঢুকেই মুনার ভালো লেগে যায় বড় বড় জানালা, কাঠের মেঝে আর বারান্দা থেকে দেখা দূরের শহরের আলো। প্রথম কয়েকদিন সবই স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে রান্নাঘর থেকে আসা হালকা শব্দে মুনার ঘুম ভেঙে যায়। ভেবেছিল বিড়াল বা ইঁদুর হবে, কিন্তু পরদিন সকালে রান্নাঘরের টেবিলে রাখা দুধের গ্লাস ভেঙে পড়া অবস্থায় ছিল। রাহুল ঠাট্টা করে বলেছিল, হয়তো তোমার স্বপ্নের ভূত দুধ খেতে চেয়েছিল। পরদিন মুনা দেখল বাথরুমের আয়নায় হালকা কুয়াশার মতো ছায়া। সে হাত চালিয়ে মুছে ফেলল, কিন্তু ছায়াটি গায়েব হয়নি, বরং এক জোড়া ফাঁকা চোখ তাকিয়েছিল তার দিকে। রাত বাড়তে থাকল, আর অদ্ভুত ঘটনাও। ঘরের বাতি মাঝে মাঝে আপনাতেই জ্বলে ওঠে, বারান্দার দড়িতে কেউ একজন কাপড় শুকাতে দেয়, যা কেউ টানেনি। একদিন মুনা ফ্ল্যাটের মালিককে ফোন করল। মালিক একটু চুপ করে থেকে বলল, আসলে গত বছর এখানে এক মহিলা একা থাকতেন। নাম ছিল শিউলি। হঠাৎ একদিন সে আত্মহত্যা করে। আমরা ঘরটা 1 বছর খালি রেখেছিলাম। মুনার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। সে সেই রাতেই রাহুলকে সব বলল। দুজন মিলে শিউলির নাম দিয়ে একটু খোঁজ করে। এক পুরনো পত্রিকার খবরে তারা দেখে শিউলি ছিলেন মানসিকভাবে অসুস্থ। কেউ জানত না শেষের দিকে কার সঙ্গে কথা বলতো, কেন হঠাৎ ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে। এরপর তারা ঠিক করল এই ফ্ল্যাট ছেড়ে দেবে। কিন্তু আগের রাতে যখন সব গুছাচ্ছে, হঠাৎ রান্নাঘর থেকে হেসে উঠল এক নারী কণ্ঠ। তোমরা আমায় ফেলে যাচ্ছ? রাহুল ছুটে গিয়ে দেখে গ্যাসের চুলা জ্বলছে, আর পেছনে দাঁড়িয়ে আছে এক ফ্যাকাশে চেহারার মেয়ে, যার চোখ দুটো ছিল পুরোপুরি সাদা। মুহূর্তেই সে মিলিয়ে গেল হাওয়ায়। সেই রাতেই তারা বেরিয়ে যায় ফ্ল্যাট ছেড়ে। মালিককে চাবি ফেরত দিয়ে চলে আসে। আর সেই ফ্ল্যাট, শোনা যায় এখনো মাঝে মাঝে কেউ ফ্ল্যাটটা ভাড়া নিতে আসে। আর তারা ফিরে গেলে বারান্দার দড়িতে শুকোতে থাকা একটি নারীর সাদা শাড়ি বাতাসে উড়ে উড়ে জানিয়ে দেয়, শিউলি এখনো আছে।